হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা হলো ভিডিওর চতুর্থ পার্ট কালী পুজোর। তো এটা হলো বিসর্জনের দিনকে। তো এই যে সন্ধ্যার সময় আমি রেডি হয়ে চলে এসেছি মাকে বরণ করতে। এবার আর মানে ক্লাবে পুজো দেওয়া হয়নি আমার। তো আমি গারাপোতা মন্দিরেই গেছিলাম পুজো দিতে। তো তোমরা তো সেটা ভিডিওর মধ্যে দেখেছো। তো এখানে মাকে আমি বরণ করে নিচ্ছিলাম, আর ভিডিও করে দিয়েছিলাম আমার ননদ। তো ও এসেছিলো, তো ওকেই আমি বললাম যে তুমি যখন এসছো তাহলে তুমি একটু ভিডিও করে দাও। তো এখানে এই যে বাচ্চা কাচ্চাগুলোর জন্য আর কি ভিডিও করব বলো, এরা তো মানে ভিডিওর সামনে আসছে যাচ্ছে। এবার বুঝতেই পারছো মণ্ডপের ভিতরে এইটুক তো হবেই। এই যে প্রথমে একটা কাকি হয়, তো সে বরণ করে নেওয়ার পরে তারপরে এই যে আমি বরণ করলাম। তখনও কেউ আসেনি ঠাকুর বরণ করতে। তো আমি তাড়াতাড়ি চলে এসেছি রেডি হয়ে, যে ভাবলাম যে যাই, এতক্ষণে হয়তো নামে। তখন প্রায় 7টা বা 7:30 বাজে তখন আর কি আমি এসেছি মণ্ডপে। তো এখানে মাকে বরণ করে নিচ্ছি। কি বলো তো, পুজো জিনিসটাই ভালো লাগে না, যখন আসে তার আগেই ভালো লাগে যে পুজো। আর হচ্ছে আমাদের মানে দুর্গা পুজো নিয়ে যতটা না বেশি এক্সাইটেড থাকি, তার থেকে বেশি এক্সাইটেড থাকি কালী পুজো নিয়ে। আমাদের দুর্গা পুজো বলতে গেলে হেলেঞ্চায় হয়ই না, বনগাঁর দিকে হয় একটু বড় করে। এই বনগাঁ কলকাতা এইসব দিকে হয়, কিন্তু আমাদের হেলেঞ্চার দিকে হয় না। আমাদের হেলেঞ্চার দিকে কালী পুজোটাই মেন আমাদের কাছে। তো কালী পুজোটা আসাটাই আমাদের কাছে আনন্দের, কিন্তু চলে যাওয়াটা অতটা ভালো লাগে না, সত্যি কথা খারাপ লাগে। কিন্তু এটাই তো নিয়ম না, আসবে যাবে, এটাই তো। তো এই যে মাকে বরণ করে নিলাম, প্রসাদ খাইয়ে দিলাম মাকে। এরপরে বরণ টরণ করে বাড়ি চলে গেছিলাম। বাড়ি গিয়ে এরপরে চেঞ্জ করে মানে চুড়িদার পরে তারপরে আবার আসবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যেরকম আর কি ভিডিওগুলো একটু পোস্ট করতে একটু না অনেকটাই বুঝতেই পারছো। তো গ্যালারিতে ছিল, যেরকমটা বললাম গ্যালারিতে ছিল, তো ডিলিট করব কেন, ওর জন্য এখন এডিট করে ছেড়ে দিচ্ছি। তো আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, অর্পিতা একে সানাম। তো চাইলে তোমরা সেখানে দেখতে পারো। তো ওখানে আমি আর কি কালী পুজোর মোটামুটি ছবি পোস্ট করে রেখেছি সব কিছু। তো তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। তো এখানে সব বরণ টরণ আমি আগের বছর না একটা মানে কি বলবো, তার আগের বছর 2 বছর আগের কথা, আমি এই যে ঠাকুর বরণ করতে গেছিলাম তখন যে কাঁসার যে গ্লাসগুলো হয় না, ওই গ্লাসটা নিয়ে গেছিলাম। কিন্তু ঠাকুর বরণ করে এসে না ওখানেই থুয়ে চলে এসেছিলাম। পরে আমার মনে পড়েছে যে আমি গ্লাসটা আনিনি। তো এবছর আর কি জয়দি আমাকে বলছিল, মানে আমার ননদ, যে বৌদি সব ঠিকঠাক দেখে নিও কিন্তু, নিলে কিনা। আমি আচ্ছা ঠিক আছে জানি না। পরে আর আমি সত্যি কথা গ্লাসটা পাইনি। সেই গ্লাসটা কী হয়েছে জানি না, কেউ তো অবশ্যই নিয়েছে। ঠাকুরের জিনিস চলে গেছে, আর কি করা যাবে। আমার মনেও ছিল না সত্যি কথা, আমার পরে এসে মনে পড়েছিল। সে বছর মামি এসেছিলো কলকাতা থেকে, তো মামির সাথেই গেছিলাম। তো এখানে ঠাকুরের কাছে কি বলো তো, আমার চাওয়ার কিছু নেই ঠাকুরের কাছে। আমি এখন সত্যি কথা কিছু চাই না ঠাকুরের কাছে। আমি শুধু ঠাকুরকে এইটুকুই বলি যে তুমি ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। কারণ আমি যখনই ভগবানের কিছু চেয়েছি না, আমি না সবসময় শূন্য, মানে পাইনি সেটা। এখন সত্যি কথা রাগ অভিমানের জায়গা থেকেই আর কি ঠাকুরের কাছে এখন আর কিছু চাই না। তো এখানে এই যে তারপরে বরণ টরণ করে চুড়িদার পরে এই যে সিঁদুর মিঁদুর খেলেছি, রেডি হয়ে গেছি। তারপরে এইদিকে আমাদের হ্যালেঞ্চায় কিন্তু বিসর্জনের দিন আর কি পজিশন বেরোয়, খুব ভিড় হয়, সেটা দেখেই বুঝতে পারছো। এখানে এই যে পজিশন বেরিয়ে গেছে ক্লাবের, অনেক ক্লাবেরই তো পুজো হয়, যেমনটা বললাম বড় করেই হয়। তো এখানটা জয়তী যাচ্ছিলো, বড়দি এসেছিলো হ্যালেঞ্চাতে, তো সেখানেই যাচ্ছিলো, মানে আমার ননদ দেখা করতে যাচ্ছিলো। তো এইগুলো দেখো, এই লাইটিং দিয়ে আর কি প্রজাপতি সাজিয়েছে। এই পজিশনগুলো দেখার জন্য অনেক দূর থেকে লোক আসে। তো ভিড়ও হয় খুব, দেখেই বুঝতে পারছো যে কী ভিড়। তখন প্রায় 9টা বাজে আমরা বেরিয়েছি। তো ওইখান থেকে ঘুরে টুরে আবার চলে গেছি ক্লাবের ওইখানে। এই যে এটা আমাদের প্রতিমা। তো এখানে পরে বাবা এসেছিলো, বাবার সাথে দুটো ছবিও তুলেছিলাম। এইটা খুব সম্ভবত 3 নম্বরে না কোথাকার প্রতিমা, আমার ঠিক মনে পড়ছে না। তো ছবি টবি তুলেছিলাম। তো ছবি দেখতে চাইলে কিন্তু আমার ফেসবুক থেকে দেখতে হবে, ইউটিউবে তো আর ছবি পোস্ট করতে পারি না। তো ফেসবুকে পোস্ট করা আছে, তো তোমরা দেখে আসতে পারো। তো এখানে পজিশনগুলো বেরিয়ে গেছিলো। আমাদের ক্লাব থেকে বেরোতে না এবার অনেকটাই দেরি করেছিল, অনেকটাই, প্রায় 12টা বাজিয়ে দিয়েছিল। এটা হচ্ছে মণ্ডপঘাটার, খুব সম্ভবত এটা মণ্ডপঘাটার ঠাকুর ছিল, ভূতের প্যান্ডেল ছিল। তো এবার আর আমার যাওয়া হয়নি ওইদিকে, এদিকেই ঘুরেছিলাম। তো পজিশানগুলো দেখতে খুব ভালো লাগে। এই বিসর্জনের দিনটাও আমরা খুব মজা করেই কাটাই। মা চলে যাওয়াটা ভালো লাগে না, কিন্তু তাও আমরা তার মধ্যে খুব মজা করে কাটাই। মানে ছেলে মেয়ে সবাই একটু আনন্দ করি। আমরা 365 দিন অপেক্ষা করি কালী পুজোর জন্য।
এই একটা দিনে আমরা মন খুলে একটু আনন্দ করতে পারি নিজেদের মতন আর কি, ঘুরতে ফিরতে নাচানাচি করতে। দেখে বুঝতেই পারছো এই যে সবাই মেয়েরা নাচ করছে, সেটা হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর ব্যাকগ্রাউন্ডে আমি একটু হালকা গান সাউন্ড দিয়ে দেবো, বেশি দেবো না, কারণ কপিরাইট পড়ে যাওয়ার ভয় তো থাকে। আর এইটা খুব সম্ভবত মনে হয় 3 নম্বরের ছিল না কি বলতে, হ্যাঁ এটা 3 নম্বরের প্যান্ডেল ছিল। তাই গিয়ে ক্লাবের এখানে বসেছিলাম, ক্লাব না বাড়ির সামনে এসেছিলাম তখন আমি। তো এই বাড়ির সামনে থেকেই আর কি একটু ভিডিও করে দিচ্ছিলাম। তো এরপরে আমাদের পজিশনটা বেরাতে খুবই দেরি করছিলো। এখানে এই যে সব মাইক টাইক সেট করছিলো, এখানে সব বাচ্চারা ছিল, ওরা নাচানাচি করছিলো। আমাদের কি জানো তো ছোটোবেলাটাই খুব ভালো ছিল, আমরা ছোটোবেলাটাই খুব মজা করতাম। এখন বড় হয়ে গেছি না, আনন্দগুলো কোথায় চলে গেছে, যে যার মতন হয়ে গেছি। এখন আর কোনো বান্ধবীর সাথে যোগাযোগও নেই, কিছু নেই। তো তারাও আসতে পারে না, দেখাও হয় না, মানে বড় হয়ে যে যার মতন হয়ে গেছে। এই যে এখানে সব পজিশন বেরিয়ে, এখানে দেখো সবাই পিসি দিদিমিদি আমরা সবাই নাচ করেছিলাম, সবাই মোটামুটি সবাই মজা করেছিলাম। দেখে বুঝতেই পারছো যে কেমন ভিড় হয়েছিল। এদিকে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমাদের ক্লাবে না প্রত্যেক বছর এমনটাই হয় যে মানে অন্য অন্য জায়গা থেকে লোক চলে আসে, আমরা লাস্টে মজা করতে পারি না। এটা প্রত্যেক বছর হয়, কেন জানি না। এটা ক্লাবের থেকেও বলা হয় যে অন্য অন্য যারা আর কি তারাই মানে থাকুক, কিন্তু তারা যেভাবে থাকে মানে আমরা মজা করতে পারি না। এদিকে দেখে বুঝতেই পারছো খুব নাচা নেচেছি, গরম লেগে গেছিলো। আমার বর যদিও বা পজিশনের সাথে যায়নি, ছিল হেলেঞ্চাতেই ছিল। আর আমার সাথে গেছিলো আমার মা। এই দেখো চুল তারপর লাস্টে উঁচু করে উপরে ছাড়তে একটু দেরি হয়ে গেল, তাও তোমরা একটু দেখে নিও। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো জানিও।